এখানে উপস্থিত প্রধান অতিথি এবং অন্যান্য যারা অতিথি সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা ভালোভাবে খেলাটা সম্পন্ন করতে পারতাম না। আপনারা নিজেদের মূল্যবান সময় আমাদের পিছনে দিয়েছেন, এই জন্য বিশেষ করে ধন্যবাদ। যাক, আমরা মাঝে একটু ঝামেলা পড়েছিলাম, স্থানীয় যারা আছে তারা আমাদেরকে একটু ছাড় দিয়েছে, এই জন্য তাদেরও ধন্যবাদ জানাই। তো এই আয়োজনে একটু পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে, এর আগে আমি কিছু কথা বলে নেই। তো এইখানে আসলে আমরা অনেক উৎসাহ দেখেছি যে সিপিএল ঘোষণা করার একদিনের মাথাতেই আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই জিনিসটা ভালো লেগেছে, আশা করি সামনে সবাইকে পাবো। বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা এসেছে, নোয়াখালী থেকে, চট্টগ্রাম থেকে, টাঙ্গাইল থেকে, গাজীপুর থেকে, নরসিংদী থেকে, জামালপুর থেকে যারা এসেছে সবাইকে অনেক ধন্যবাদ। তো এখানে অনেকেই কষ্ট করেছে। তো বিশেষ করে আমি এখানে যে ফারুক ভাই এবং আমাদের মিরাজ সাব্বির, এই দুজনের জন্য বিশেষ করে আমি ধন্যবাদ জানাই, তারা এখানে বিশেষ করে কষ্ট করেছে। এছাড়া প্রতিটি দলের ক্যাপ্টেনকে আমি ধন্যবাদ জানাতে চাই যে খুব কম সময়ের মধ্যে তারা তাদের জার্সি বানিয়েছে এবং টিম কম্বিনেশন অনেক ভালো ছিল, টিম স্পিরিট অনেক ভালো ছিল। আর এতে সবুজ ভাই এবং ফাসিল ভাইকে ধন্যবাদ জানাই, তাদের ব্যস্ত সময়ের মাধ্যমে এখানে এসেছে। তো এখন আমি কাউসার এবং মহাবইলাইকে আমি আহ্বান করব আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ধন্যবাদ সাইফুল ভাইয়া। আজকের এই আয়োজনে আসলে সবাইকে দেখে ভালো লাগছে যে সব দলের আলাদা আলাদা জার্সি, চমৎকার একটি প্লেইং এনভায়রনমেন্ট এখানে ছিল। খেলার মাঝে যাই হোক, আমরা খেলা শেষে সবাই আবার আমরা আমাদেরই ভ্রাতা, আমরা আমাদেরই ভাই, সবাই আবার একই স্পিরিটে ফিরে যাব বাসায়। তবে বিশেষভাবে ধন্যবাদ তাদেরকে না জানালেই নয়, যে যারা আমাদের এখানে আজকে মঞ্চ আলোকিত করে যে মানুষগুলো আমাদের সামনে বসে আছেন, এই মানুষগুলো না থাকলে হয়তো বা আমরা এখানে এই যে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছি পুরস্কার নেওয়ার জন্য যে একটা অধীর আকাঙ্ক্ষা, এটা হয়তো ভেতরে পেতাম না। তো যারা আমাদের সম্মানিত অতিথি সবাইকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য আরেকবার হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই আমি ঘোষণা করব কে কোন কোন পুরস্কার পাচ্ছেন। তার আগে আরেকবার বলে নিচ্ছি আমাদের এখানে উপস্থিত অতিথিদের পরিচয়। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকে ঢাকা জেলা পরিষদ এর সম্মানিত সদস্য এবং আমাদের এখানে মঞ্চ আলোকিত করে আছেন আমাদের সবার প্রিয় ডক্টর আওলাদ হোসেন স্যার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমাদের সবার প্রিয় শেখ হাসিনার সাবেক একান্ত সহকারী সচিব। ওনার মতো একজন মানুষকে আমাদের ক্রিকেট করে প্রিমিয়ার লিগে এখানে আমাদের আসলেই খুবই ভালো লাগছে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। চমৎকার একটি আমাদের জন্য অসাধারণ একটি আনন্দের সংবাদ। স্যার নিজেই ঘোষণা দিয়েছেন আগামী বছর যে ক্রিকেট কোর্ট প্রিমিয়ার লিগ হবে সেন্ট্রাল জোনে, এই ঢাকা জোনে, সেটা উনি এখনই আমাদেরকে বলে রেখেছে এই মাঠে আমরা আয়োজন করতে পারবো এবং সেটা সমস্ত সাহায্য সহযোগিতা পৃষ্ঠপোষকতা সব স্যার নিজেই করবে। ধন্যবাদ স্যার। আসলে খেলার জন্য এই যারা আমাদেরকে পথ দেখিয়ে গেছে যে মানুষগুলো, তারাই যখন দেখি আবার খেলার জন্য আমাদেরকে উৎসাহ দিচ্ছে। যেই খেলার মাধ্যমে তরুণ সমাজ মাদকের আগ্রাসন থেকে দূরে থাকে, ওনাদের কাছ থেকে এই ইন্সপাইরেশনটা পেলে আমাদের আসলে আরো বেশি এগিয়ে যেতে ইচ্ছে করে খেলাকে সাথে রেখে। আমাদের সাথে আরো উপস্থিত আছে বিশেষ অতিথি মোহাম্মদ নাসিম মিয়া, কদমতলী থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। এছাড়া আছেন আমাদের খোরশেদ আলম বাবু মাস্টার স্যার, সহসভাপতি কদমতলী থানা আওয়ামী লীগের। আরও আছেন মোহাম্মদ রাসেল ইকবাল, কদমতলী থানা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক। আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শ্যামপুর ইউনিয়ন যুবলীগ। মোহাম্মদ শফিকুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। আছেন 7 নং ওয়ার্ড সভাপতি, আওয়ামী লীগের 7 নম্বর ওয়ার্ড সভাপতি জনাব রোকসানা বেগম পারুল। আছেন ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। জনাব খোরশেদ আলম বাবু মাস্টার স্যারের কথা আগেই বলেছি। আছেন আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক 7 নং ওয়ার্ড আওয়ামী লীগ। তো এত চমৎকার সব মানুষের উপস্থিতি আমাদের এর মাঝে, আমাদের পুরস্কারগুলো নেওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা আরও বেড়ে যাচ্ছে তাদের হাত থেকে। আমি এখনই পুরস্কারগুলো ঘোষণা করছি। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট খোর কিংস বনাম ক্রিকেট খোর ওয়ারিয়র্সের মধ্যে। সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন ক্রিকেট খোর কিংসের সহকারী অধিনায়ক হাসিবুল নাইম। উনি এই মুহূর্তে অনুপস্থিত, তাই ওনার পক্ষ থেকে ওনার দলীয় ক্যাপ্টেন মাহতাবউদ্দিন অনেককে এই ক্রেস্টটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রথম ম্যাচ ক্রিকেট কোর কিংসের হাসিবুল নাইম। কে দিবে কার হাত থেকে নেবে বলে দিয়েন। আচ্ছা 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 তাহলে এই সাথে বলে এই নরমালি খেলা আছে নাসিম বাইরে দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ প্রথম রাউন্ডে এরকম সিরিয়াল জি, প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সবাই আমাদের এখানে আছেন যিনি আমাদের আমি নাম ঘোষণা করছি নাসিম মিয়া, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি। দুঃখিত। এরপর দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ক্রিকেট কোর ইউনাইটেডের ফরহাদ হোসেন চমৎকার একটি অর্ধশতক করেছিলেন। সে ফরহাদ হোসেনকে অনুরোধ জানাবো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে যাওয়ার জন্য। পুরস্কারটি তুলে দেবেন জনাব আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আছেন। আচ্ছা সরি, আমি অত্যন্ত দুঃখিত। ঢাকা জেলা পরিষদের সম্মানিত সদস্য এবং শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেনকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তৃতীয় ম্যাচ এর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ক্রিকেট কোর সুপারস্টার অধিনায়ক জনাব আসগর হায়াত। উনি এই মুহূর্তে উপস্থিত নেই। ওনার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আমি ক্রিকেট কোরের ক্রিকেটর AKM কাউসারকে অনুরোধ জানাচ্ছি। পুরস্কার তুলে দেবেন মোহাম্মদ রফিকুল ইসলাম। একই সাথে রফিকুল ইসলাম এবং জনাব রোকসানা বেগম পারুল দুজন তুলে দেবেন এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। আদর্শ উচ্চ বিদ্যালয় চতুর্থ ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ক্রিকেট কোর টাইগার্সের নাদিম। চমৎকার একটি 97 রানের ইনিংস খেলেছিলেন নাদিম। আমি নাদিমকে আহ্বান জানাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি নেওয়ার জন্য। পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি রাসেল ইকবালকে। জনাব রাসেল ইকবাল পুরস্কার তুলে দেবেন নাদিমের হাতে, যুগ্ম সাধারণ সম্পাদক কদমতলী থানা আওয়ামী লীগের। উনি পুরস্কার তুলে দেবেন ম্যান অফ দ্য ম্যাচ জয়ী নাদিমের হাতে। এরপরে প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ক্রিকেট কোর টাইগার্সের আশরাফুল। প্রথম সেমিফাইনাল হচ্ছেন আশরাফুল, উনি হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। ওনাকে পুরস্কার তুলে দেবেন হাজী মোহাম্মদ হাসান, কদমতলী থানা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি। দ্বিতীয় সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ক্রিকেট কোর ইউনাইটেডের অলরাউন্ডার তন্ময় বোস। তন্ময় বোসকে আমি পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। পুরস্কার তুলে দিবেন খোরশেদ আলম বাবু মাস্টার। আমাদের সবার প্রিয় খোরশেদ আলম বাবু মাস্টার, সহসভাপতি কদমতলী থানা আওয়ামী লীগ। এবার আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ম্যান অফ দ্য ফাইনাল। ম্যান অফ দ্য ফাইনাল যিনি হয়েছেন সেই আরেকবার ডাকবো ক্রিকেট কোর টাইগার্সের আশরাফুল। আশরাফুল ম্যান অফ দ্য ফাইনালে অসাধারণ বোলিং করে তার দলকে জয়ের পথে এক ধাপ এগিয়ে দিয়েছেন। আশরাফুলকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ম্যান অফ দ্য ফাইনালের ট্রফি তুলে নেওয়ার জন্য। আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শফিকুল ইসলামকে, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি, আর জনাব আমির হোসেনকে। ম্যান অফ দ্য ফাইনাল জনাব মনিরুজ্জামান এবং আরিফ হোসেনকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাদিম।
পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো জনাব রোকসানা বেগম পারুলকে, আওয়ামী লীগ 7 নম্বর ওয়ার্ড সভাপতি জনাব রোকসানা বেগম পারুল, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী আশরাফুল। সব প্রাইস কি একজনে নিয়ে নিলে হয়? না না, ও দিয়ে যাবে। এই তোরা কিন্তু পিটাবো, সব নিতে পারবি। এবার অত্যন্ত মূল্যবান একটি পুরস্কার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, যিনি বল এবং ব্যাট হাতে তার দলকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই ক্রিকেট কোর্ট টাইগার্সের নাদিম আমাদের আজকে ক্রিকেট কোর্ট প্রিমিয়ার লিগ 2018 ম্যান অফ দ্য টুর্নামেন্ট। নাদিমকে মঞ্চে এসে পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার তুলে দিবেন আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন। চমৎকার পারফরমেন্সের মাধ্যমে তার দলকে ফাইনালে নিয়ে গেছেন, ফাইনালেও ভালো চমৎকার দারুণ পারফরমেন্স করে জিতিয়েছেন কাপ তার দলকে। ধন্যবাদ নাদিমকে। আমাদের ব্যক্তিগত পুরস্কারগুলো এখানে শেষ, এখন হবে দলগত পুরস্কার। আমি প্রথমে রানার্স আপ দলের অধিনায়ককে মঞ্চে ট্রফি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। রানার্স আপ ক্রিকেট খোর ইউনাইটেড দলের অধিনায়ক এহতেশাম সবুজ। পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান জানাবো জনাব নাসিম মিয়া।